বেলাল তো আমার আল্লাহর তাওহীদ আর একত্ববাদের স্বীকার করেছে, এক চুল পরিমাণ সেখান থেকে সরতে রাজি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুটন্ত উত্তপ্ত গরম বালির উপরে শুইয়া পাথর বুকে নিয়া চোখগুলি আল্লাহর আকাশের দিকে দিয়া ইশারাতে আল্লাহ তুমি ছাড়া আমার মালিক আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া খালেক আমার আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানোওয়ালা আর কেউ নাই, প্রভু গো তুমি ছাড়া আর কার নাম আমি উচ্চারণ করতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি ভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, হাদিস শরীফের ভিতরে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া যায়। হযরত সিদ্দিক আকবর তাকায়া দেখে গো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে শোয়াইয়া বুকের উপরে একটা বিশাল বড় পাথর দিয়া ওনাকে নির্যাতন করতেছে। মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বেলালের সামনে গিয়ে দাঁড়াইয়া উমাইয়া ইবনে খালদ বেলালের মালিকরে ডাইকা বলেন, আরে বেলালের মালিক, এ বেলালের মালিক, ইত্তাকিল্লাহ বিহাযাল মিসকিন। সাধারণ একটা গোলামের সাথে তুমি এমন একটা ব্যবহার করতেছ, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুমি কি একদিন মরবা না? তোমার কি একদিন বিচারের কাঠ করাই তার করাবে না দাঁড়াইবা না? এরে বেলালের মালিক, তুমি এই অসহায় মানুষটার সাথে এমন ব্যবহার কেন করছো? তাকে কষ্ট দিচ্ছ। হ্যাঁ বেলালের মালিক, এই মানুষটা যদি অসহায় না হতো, মক্কা নগরীতে যদি তার বাবা থাকতো, দৌড়াই আসিয়া তাকে রক্ষা করত। আপনারা জানেন, ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সাক্ষী, মাজলুম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যতদিন উমাইয়া ইবনে খালদের ঘরে ছিলেন, মাজলুম অবস্থায় ছিলেন, নির্যাতিত, নির্যাতনের স্টিম রুলার 24 ঘন্টা তার উপর দিয়ে বয়ে যেত। কথা বলেন ঠিক ঠিক না? তিনি মুখ দিয়ে কি শব্দ উচ্চারণ করছেন? আহাদুল আহাদ, আহাদুল আহাদ। উমাইয়া ইবনে খালদ তার মালিক, সে বলল বেলালের আহাদ বন্ধ হবে না, বেলাল তুমি আহাদ বন্ধ করিয়া লাত উজ্জার জিকির করো। নাউজুবিল্লাহ বলেন। লাত উজ্জা হলো তাদের মূর্তি, তুমি লাত উজ্জার নামে কসম করো, লাত উজ্জার নামে জিকির করো, তোমাকে মুক্তি দেওয়া হবে। হযরত বেলাল লাত উজ্জা না বলিয়া আহাদুন আহাদ জিকির করে। আমার ভাই উমাইয়া ইবনে খালদ বলল, তাকে এখানে না উত্তপ্ত মরুভূমিতে গরম বালির উপরে নিয়ে যাও। হাদিস শরীফের ভিতরে আসছে বালুটা কতটুকু গরম ছিল আমার ভাই, বালুটা এতটুকু গরম ছিল, উত্তপ্ত ছিল যে বালুর উপরে একটা গোশতের টুকরা রেখে দিলে সাথে সাথে ভুনা হয়ে যেত। পরিষ্কার হাদিসে আছে, বালুর উপরে গোশত রেখে দিলে সাথে সাথে ভুনা হয়ে যেত। এমন উত্তপ্ত গরম বালির উপরে হযরত বেলালকে শোয়ায়া আমার ভাই উমাইয়া ইবনে খালদ ছিল তার মালিক, সে নিজেও গেছে তাকে শাস্তি দেওয়ার জন্য। গিয়ে বলতেছে তার শাস্তি এখানেই শেষ নই, তার বুকের উপরে বিশাল একটা পাথরের চাপা দাও। নাউজুবিল্লাহ বলেন। পাথরের চাপা দিয়ে উমাইয়া ইবনে খালদ মালিক বলতেছে, বেলাল যদি বাঁচতে চাও তুমি লাত উজ্জা বলো। আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে পাথরের চাপা থাকার কারণে বেলালের আওয়াজটা উঁচু আওয়াজ হয় না, ক্ষীণ আওয়াজে হযরত বেলাল যেন কি বলতেছিলেন। উমাইয়া ইবনে খালদ বেঈমান তার মালিক বুঝতেছিল না, মনে করছে পাথরের চাপার কারণে মনে হয় বেলাল
লাত উজ্জা বলতেছে উমাইয়া ইবনে খালদ মালিক বেলালের মুখের কাছে কান লাগাইয়া গিয়া শুনে বেলালের সামান্য একটু আওয়াজ বের হচ্ছে, তাও সে বলতেছে আহাদুন আহাদ, আহাদুন আহাদ, সুবহানাল্লাহ বলেন মুসলমান। হ্যাঁ মুসলমান, বেলাল তো আমার আল্লাহর তাওহীদ আর একত্ববাদের স্বীকার করেছে, এক চুল পরিমাণ সেখান থেকে সরতে রাজি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুটন্ত উত্তপ্ত গরম বালির উপরে শুইয়া পাথর বুকে নিয়া চোখগুলি আল্লাহর আকাশের দিকে দিয়া ইশারাতে আল্লাহ তুমি ছাড়া আমার মালিক আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া খালেক আমার আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানোওয়ালা আর কেউ নাই, প্রভু গো তুমি ছাড়া আর কার নাম আমি উচ্চারণ করতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি ভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, হাদিস শরীফের ভিতরে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া যায়, হযরত সিদ্দিক আকবর তাকায়া দেখে গো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালির উপরে শোয়াইয়া বুকের উপরে একটা বিশাল বড় পাথর দিয়া ওনাকে নির্যাতন করতেছে। মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বেলালের সামনে গিয়া দাঁড়াইয়া উমাইয়া ইবনে খালদ বেলালের মালিকরে ডাইকা বলেন, আরে বেলালের মালিক, এ বেলালের মালিক, ইত্তাকিল্লাহ বিহাযাল মিসকিন। সাধারণ একটা গোলামের সাথে তুমি এমন একটা ব্যবহার করতেছ, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুমি কি একদিন মরবা না? তোমার কি একদিন বিচারের কাঠ করাই তার করাবে না, দাঁড়াইবা না? এরে বেলালের মালিক, তুমি এই অসহায় মানুষটার সাথে এমন ব্যবহার কেন করছো, তাকে কষ্ট দিচ্ছ? হ্যাঁ বেলালের মালিক, এই মানুষটা যদি অসহায় না হতো, মক্কা নগরেতে যদি তার বাবা থাকতো দৌড়াই আসিয়া তাকে রক্ষা করত। এই বেলালের মক্কাতে তার কোনো বাবা নাই রে, তার মা নাই, তার আপন একটা ভাই নাই, আত্মীয় স্বজন নাই, গোষ্ঠী নাই রে। ওই বেলালে হাবশি অসহায় গোলাম হইয়া তোমার ঘরে এসেছিল কাজের জন্য। এই বেলালকে তুমি কেন এত কষ্ট দিচ্ছ? আমার ভাই বেলালের মালিক সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিককে ডাইকে বলেন, রে আবু বকর, তোমার যদি এত মায়া লাগে গো, তাহলে তুমি আমার এই গোলাম বেলালকে তুমি ক্রয় করে নিয়ে যাও, আজাদ করে দাও, আমার কোনো আপত্তি নাই। মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছিলেন, আরে বেলালের মালিক, এ উমাইয়া ইবনে খালদ, এমন একটা সময় আমার বেলালকে কেনার জন্য বলতেছ, যখন আমার পকেটে একটা মাত্র টাকা নাই, আমার পকেট খালি, আমার ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। আল ইনফাকু আলা আমেরিকা, আমি পয়গম্বরের নির্দেশে সমুদয় সম্পদ, আমার সব টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু ইসলামের জন্য দান করে দিয়েছি, একটা টাকা নাই রে। আমার পকেটে যদি আজকে টাকা থাকতো, এই মুহূর্তে আমার বেলালকে নিয়ে আজাদ করে দিতাম। তবে মাইয়া, আমাকে
আমাকে যদি তুমি একটু সময় দাও গো, আমাকে যদি তুমি একটু অবকাশ দাও, আমি একটু খোঁজ খবর নেয়া, আমি একটু তালাশ করে দেখি গো আমার বেলালকে কেনার জন্য কয়েকটা টাকা পাইনি। মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেট খালি, একটা টাকা ওনার কাছে নাই। দৌড়াইয়া এলাকায় চলে গেলেন। কিছু সময় পর হযরত আবু বকর সিদ্দিক দৌড়াইয়া গেলেন বেলালের মালিকের কাছে। এরে উমাইয়া ইবনে খাল, আর দেরি কইরো না রে, আমি আমার বেলালকে ক্রয় করার জন্য টাকা নিয়ে হাজির হইয়া গেছি। এই উমাইয়া ইবনে খাল, আর দেরি করো না, আমার বেলালের নির্যাতন বন্ধ করে দাও, আমার বেলালকে আমি ক্রয় করে নিয়ে যাব। আমার ভাই এই মাত্র টাকাটা হস্তান্তর করলেন হযরতে উমাইয়া ইবনে খালফের হাতে। টাকাটা হস্তান্তর করার পরে নির্যাতন বন্ধ করে হযরতে বেলাল হাবশীকে আবু বকর সিদ্দিকের হাতে হস্তান্তর করা হলো। এরে মুসলমান, হাদিসের ভিতরে আসছে হযরতে বেলাল ডাইকে বলেন, হে আবু বকর, আপনি কি আমাকে আপনার কাজ করানোর জন্য আমাকে ক্রয় করছেন, নাকি আমাকে মহান মালিকের ইবাদতের জন্য ক্রয় করছেন? হে আবু বকর, আপনি যদি আপনার কাজের জন্য, আমলের জন্য যদি আপনি আমাকে ক্রয় করে থাকেন, আমি সারা জীবন আপনার গোলামি করব গো। আর যদি আপনি চান গো, তাহলে আমাকে আমার মালিকের গোলামিতে ছেড়ে দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলেন, বেলাল রে, তোমাকে আমি আমার কাজ করানোর জন্য ক্রয় করি নাই, তোমাকে ক্রয় করেছি নির্যাতন থেকে রক্ষা করার জন্য। এরে বেলাল, আমি আবু বকর তোমাকে আল্লাহর জন্য আযাদ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে ছিলেন বেশি, কথা বলেন ঠিক কিনা? রাসূলের ওফাতের পর রওজে পাকে শুয়ায়া বেলাল বেহুশের মতো একটি শব্দ বলতেছিলেন যে এই দেশে আমার আর থাকা হবে না। আবু বকর, এই দেশে আমার আর থাকা হবে না। ওমর, এই দেশে আমি আর থাকবো না। উসমান, এই দেশে আমি আর থাকবো না। আলী, এই দেশে আমি আর থাকবো না। মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, বেলাল রে, মদিনায় এমন কোন মানুষটা তোমার মনে কষ্ট দিয়েছে, একটু বলো না, প্রকাশ্যে তার বিচার হবে। এ বেলাল, কোন কারণে তুমি মদিনায় থাকতে চাও না রে বেলাল? তুমি থাকতে না চাইলেও রে বেলাল, তোমাকে আমরা বিদায় দিতে পারবো না, কারণ তুমি তো আমাদের মুয়াজ্জিন না, তুমি তো হইলা আমাদের পয়গম্বরের মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কি ঠিক না? সারাটা জীবন জাতীয় মসজিদে নববীর ভিতরে তুমি আযান দিয়েছো, আমাদের ঘুম ভেঙেছে, 5 ওয়াক্ত নামাজের জন্য দৌড়াই আসছি। বেলাল রে, নবীর মুয়াজ্জিনকে আমরা ছুটি দিতে পারবো না। বেলাল, তুমি যতদিন জীবিত আছো এই মসজিদে তুমি আযান দিতে হবে। আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দেশে আমার নবী নাই সেই দেশে আমিও থাকতে পারবো না। এ মুসলমান, আবু বকর, ওমর, উসমান, আলী, তাদেরকে হযরত বেলাল যাইকে বলেন, না গো, আমার মনে যে ব্যথা, এই ব্যথা তোমরা কোনোদিন দূর করতে পারবে না। আমার মনের কষ্ট আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা কেউ দূর করতে পারবে না। আমার মনে ব্যথা জানোনি গো, আমি যখন নাকি দাঁড়াইয়া দাঁড়াইয়া আযান দিতাম,
আমার নবীর নাম যখন আযানের ভিতরে চলে আসতো আমি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে আমার নবীজিকে দেখাইয়া আমার আল্লাহকে বলতাম, আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই যে নবী, ওনাকে আমি বিশ্বাস করে নিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান হযরত বেলাল সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা আমার অভাব তোমরা পূরণ করতে পারবা না, আমার দুনিয়ার কোনো অভাব না রে, আমার নবী না থাকার অভাব, আমার নবীরে তোমরা আইনা দিতে পারবা না, আমার এই অভাব তোমরা দূর করতে পারবা না। মুসলমান হযরত বেলালকে হাসান হুসাইন বুঝাইলো, মদিনার সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝায়। বেলাল বলে, না রে, যে দেশে আমার নবী নাই সেই দেশে আমি থাকতে পারবো না। আমি যখন মক্কার অলিতে গলিতে হাঁটছি, আমি যখন মদিনার অলিতে গলিতে হাঁটছি, আমার নবীরে আমি দেখছি, আমার মনে শান্তি লাভ করছি। যেই দিক দিয়ে গেলাম আবদ বিপদে বললে আমার নবীর কাছে দৌড়াইয়া গেছি, আমার মুসিবত দূর হয়ে গেছে। আমার এমন একটা জিনিসের অভাব হয়েছে রে, মদিনার সবাই মিলেও সেই অভাব দূর করতে পারবে না, সেই অভাব পূরণ করতে পারবে না। মুসলমান দামাউরের মুসলমানেরা হযরত বেলাল কেমন আশেকে রাসূল ছিলেন রে, গাঠরে বাঁধিয়া কাপড় চোপড় নিয়া সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ার সামদেশে একদিন, দুই দিন, তিন দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 মাস, 2 মাস, 3 মাস, 6টি মাস কেটে গেল। বেলালের পয়গম্বরের বিরহ বেদনা সইতে পারে না রে। বেলাল সিরিয়ায় বসে বসে কান্দে, নবী আমার নাই, নবী আমার নাই। আল্লাহ, নবীকে ছাড়া আমি বেলাল কেমনে বাঁচবো গো আল্লাহ। মুসলমান সিরিয়ায় তিনি রাত কাটায়, দিন কাটায়। 6টি মাস অতিবাহিত হওয়ার সাথে সাথে আমার আপনার পয়গম্বর স্বপ্ন যুগে হযরত বেলালকে ডাইকা বলেন, হে বেলাল, আমি নবী তোমার সাথে কি অন্যায় করলাম, আমার কি ভুল হয়ে গেল? বেলাল, তোমাকে আমি আমার রওজার কাছে 6টি মাসের ভিতরে দেখি না। ও বেলাল, তুমি কেন আমার রওজার সামনে আসো না? আমার ভাই, একটু পরে হযরতে বেলালের ঘুম ভেঙে যায়। বেলাল স্বপ্ন যুগে দেখেছেন আমার নবী তাকে বলতেছেন, বেলাল, আমি কি ভুল করে ফেললাম তোমার কাছে? তুমি আমার রওজা ছেড়ে চলে গেলে সিরিয়ায়, তুমি আমার রওজার কাছে কেন তুমি আসো না? মুসলমান হযরত মাজলুম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভাঙার পরে আস্তে আস্তে করে গাঠরিরা আবার বাঁধে। আমার ভাই, ওই গাঠরিটা মাথায় নিয়ে আবার মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে যায়। আর আমার নবীর ডাইকে বলেন, নবী গো, আপনি কোনো ভুল করেন নাই, সব ভুল করেছি আমি বেলাল। ও নবীজি, আপনার বিরহ আমি সইতে না পাইরা গো নবী, আপনার রওজা চাইরা, আপনার শহর মদিনা চাইরা আমি বহু দূরে চলে গেলাম, কারণ আপনি যেই দেশে নাই গো নবী। আমি যদি আজান দেই, আজান দেওয়ার সময় আমি আপনার নবীর নাম যদি উচ্চারণ করে গো নবী, আর আপনাকে যদি আমি একটা নজর না দেখি, তাহলে আমি বেলাল বাঁচবো না গো। আমি হার্ট অ্যাটাক করবো অথবা বেহুশ হয়ে যাব, আমি আজান দিতে পারবো না, সহ্য করতে পারবো না। আপনার বিরহ বেদনা সইতে পারি নাই গো নবী, এই কারণে আমি আপনার রওজা ছেড়ে বহু দূরে চলে আসছি। মুসলমান, কদম দুই কদম করে হযরত বেলাল
আস্তে আস্তে মদিনাতুল মুনাওয়ারায় যখন পা রাখলেন রে ভাই, আস্তে আস্তে যখন তিনি পয়গম্বরের রওজার সামনে চলে আসলেন, আসিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে পয়গম্বরকে ডেকে বলেন, নবী গো, আপনার বিরহ বেদনা সইতে পারি না বিদায় আমি চলে গিয়েছিলাম গো নবী, আমি ভুল করেছি, অন্যায় করেছি গো নবী। 6টি মাসের ভিতরে একবারও আপনার রওজার সামনে আমি এসে আপনার সাথে সাক্ষাৎ করে নাই, সালাম দেই নাই। মুসলমান, এইভাবে যখন নাকি রওজা পাকের সামনে দাঁড়াইয়া হযরতে বেলাল দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মদিনায় আওয়াজ চলে গেল, এলান হয়ে গেল, বেলাল সিরিয়া থেকে ফেরত আসছে গো। এর ভাই মুসলমান, পয়গম্বরের দুইজন কলিজার টুকরা হাসান হোসাইন সৈনা দৌড়ায়া রোজার সামনে আসিয়া ডাকবে, হে আমার নানাজির মুয়াজ্জিন বেলাল, আপনি একা আসছেননি গো, আমার নানাজি আসছেনি। বেলাল, আপনি যখন যখন আপনি আযান দিতেন আমরা হাসান হোসেন দৌড়ায় আসা দেখতাম গো, আপনার আযানের সময় আমার নবীজি সফে আউয়ালে বসা আছে। ওগো বেলাল, আপনি যে আসছেন আমাদের নানাজি আসছেনি, আপনি যে আসলেন আমার নানাজি আনছেননি। হাসান হোসেন কান্দে, হযরতে বেলাল কান্দে রে ভাই, কান্নার একটা রোল পড়ে যায়, মদিনায় কান্নার রোল পড়ে যায়। আরে মুসলমান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডেকে বলেন, বেলাল, আমি হুসাইন দেখেছি, তুমি যখন যখন আযান দিয়েছ রে তখন আমার নবীজি আসতে দেখেছি, আমার নানাজি আসতে দেখেছি। এর বেলাল, দয়া করে আপনি একটু আযান দেন না, আমরা দেখতে চাই আমাদের নানাজি তোমার আযানের পরে আসে কিনা নয়। আরে মুসলমান, সবাই বলে বেলাল একবার তুমি আযান দাও। হ্যাঁ বেলাল, একটিবারের জন্য তুমি আযান দাও, মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া আযান দাও। হযরত হুসাইন কান্দে, এরে বেলাল, তুমি একটা বারের জন্য হইল আযান দাও। আমার ভাই হযরত হাসান হুসাইনের রিকোয়েস্ট হযরত বেলাল আর ফেরত দিতে পারলেন না। হযরত বেলাল আযান দেওয়া আরম্ভ করে দেয়, আযান দেওয়া আরম্ভ করে দেয় রে মুসলমান। আল্লাহু আকবার তাকবীর বলে শেষ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার মায়ের নবীর নাম উচ্চারণ করিয়া বেলাল ডাইনে থাকায় বামে থাকায় আমার মায়ের নবী নাই গো। হযরতে বেলাল আযানের মধ্যখানে বেহুশ হয়ে আল্লাহর ঘরের সামনে পড়ে যায়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, আমার মাবুদ শুধু এক আল্লাহ, কাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।